কিছুদিন হলো যে পরিমাণে গরম পড়েছে তাই ভাবলাম একটু আম মাখিয়ে খাই। এই গরমের মধ্যে আম মাখা খেতে অবশ্যই ভালো লাগবে। তো চলো আমরা কেমন করে আম মাখিয়ে খেলাম তা থাকছে এই ভিডিওতে। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে। তো কিছুদিন হচ্ছে অনেক গরম পড়েছে তাই ভাবলাম একটু টক জাতীয় কিছু খাই। তো ফ্রিজে দেখে আম আছে দুটো, তো আম দুটোই ভাবলাম যে ভর্তা করে খাই। তো এই তো আমি আম নিয়ে চলে এসেছি, সব কিছু নিয়ে বসে পড়েছি। এবার আমি আম কাটাকুটি করব। তো আমি আমগুলো যখনই কাটতেছিলাম তখন দেখলাম আমার মেয়ে অনেক হ্যাপি হয়ে গিয়েছে, কারণ ও এবার ফার্স্ট এই আম খাচ্ছে। কাঁচা আম তো কখনো খায়নি, এবার খাবে। তো আমি আমগুলো ছিলে নিচ্ছিলাম ভালো করে। এখন যে পরিমাণে গরম পড়েছে মানুষের বাঁচাই কঠিন হয়ে গিয়েছে। গ্রামের মানুষরা তো আরও বেশি কষ্টে রয়েছে, কারণ সেখানে তো অনেক কারেন্ট ডিস্টার্ব করতেছে। আরে ভাই, এত গরমে যদি কারেন্ট যায় তাহলে মানুষ বাঁচবে কেমন করে? তো এই তো গল্প করতে করতে আমার আম ছিল শেষ। এবার এগুলো আমি ধুয়ে নেব ভালো করে। আম আর হচ্ছে একটি কাঁচা মরিচ, বেশি মরিচ দেবো না, কারণ হচ্ছে আমার মেয়ে খাবে, ছোট্ট বাচ্চাও, ওর আবার ঝাল লাগতে পারে, তাই একটাই মরিচ দিয়েছি। তো এগুলো আমি এখন সুন্দর করে কেটে নেব কুচি কুচি করে। আগে টক খেতে ভালো লাগতো, কিন্তু এখন আর আমার অতটা ভালো লাগে না। মানে একটু খেলেই যেন আর ভাত খেতে পারি না। কার কার এমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে ছোটোবেলায় অনেক টক খেয়েছি, অনেক ভালো লাগতো। তো দেখুন আমি আম কাটতেছি, আমার মেয়ে কি কেমন করে তাকিয়ে রয়েছে, ও খাওয়ার জন্য একদম অধীর আগ্রহে রয়েছে। ও তো বুঝতেই পারতেছে না এটার স্বাদ কেমন হতে পারে। তো আমি আবার একটু ওকে দিলাম, খেয়ে টেস্ট করুক কেমন লাগে ওর। ওমা, এই তো দেখছি টক খেতে পারে, আমি তো অবাক হয়ে যাচ্ছি ওর টক খাওয়া দেখে। এই আমগুলো কিন্তু অনেক টক, এখন অনেক ছোট ছোট আম, এগুলো তো অনেক টক হয় এখন, কিন্তু অনেক সুন্দর করে টক আমগুলো খাচ্ছিল। তো আমি ওকে আরেক পিস দিলাম খাওয়ার জন্য, ও দেখলাম অনেক সুন্দর করে খাচ্ছে আমগুলো। তো আমার আমগুলো কেটে নেওয়া শেষ, কাঁচামরিচও আমি কুচি করে কেটে নিয়েছি। এখন এগুলো আমি মাখাবো। আসলে আমগুলো যত ছোট করা যায় তত ভালো লাগে, কিন্তু আমারগুলো একটু মোটা হয়ে গিয়েছে। ব্যাপার না, তারপরে ভালো হয়েছে, কারণ আমগুলো একটু নরম হয়ে গিয়েছিল, নরম নরম হয়েছিল, ওই জন্য খেতেও ভালো লাগছিল। তো আমি আবার ওকে এক টুকরা দিলাম, ও দেখি ওই 2 টুকরা খেয়ে ফেলেছে। তো এখন আমি আমগুলো একটা বাটিতে উঠে নিয়েছি। এখন এখানে আমি কাঁচামরিচের কুচি আর হচ্ছে একটু লবণ দিয়ে এটি সুন্দর করে মাখাবো। একটু মরিচ আবার আমি উঠিয়ে ফেললাম, কারণ আমার মেয়ের ঝাল লাগতে পারে, তাই ছোট্ট একটু মরিচ দিয়েছি যাতে ওর ঝাল কম লাগে। তো আমি এই যে লবণ দিয়ে এখন হচ্ছে মাখাবো সুন্দর করে। তো এই যে আমার মাখানো হয়ে গিয়েছে। আমি যে ভয়েস দিচ্ছি তাই আমার জিভে জল চলে এসেছে, এত মজা হয়েছিল খেতে। আর গরমের সময় তো টক খেতে একটু বেশি ভালো লাগছিল। তো আমরা 2 মা মেয়ে খাচ্ছিলাম, খেয়ে দেখলাম মা অনেক স্বাদ। ওকে আমি একটু দিয়েছি এটা, ও দেখেন নিজে নিজে নিয়ে খাচ্ছে খাচ্ছে অনেক সুন্দর করে। আমি তো শুধু ভাবছি যে ওর টক লাগছে না, আমার কাছেই তো টক লাগলো অনেক, কিন্তু ওর মুখে টক লাগেনি। ও কি সুন্দর মজা করে খাচ্ছিল, কিন্তু খেতে খেতে ওর হঠাৎ ঝাল ধরে গিয়েছে। আমি বুঝতে পারিনি যে ওর এত কম মরিচে ঝাল লাগবে, তো ও হচ্ছে ওখান থেকে উঠে গিয়ে অন্য জায়গায় বসতেছে। তো আম মাখা খেতে ভালোই লাগলো। কার কার আম মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।